আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছ এবং দূর থেকে, দেশ এবং প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা, আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পিছন দিয়ে পাখি উড়ে চলে গেল। আপনাদের ওইটা দেখানোর জন্য আজকে ভিডিওটা করা। এলাকাটার নাম আজকে এই এলাকার নাম সবাই জানে, বিখ্যাত একটা মানে পরিচিত একটা জায়গা। আর এইখানে আপনার বিশেষ করে আগামীকাল শুক্রবার, আজকে বৃহস্পতিবার, আগামীকালকে আপনি এই যে কানায় কানায় ভরা এখানে দেখতে পারবেন। এই যে এই পাহাড়ি এগুলোতে একদম কানায় কানায় ভরা থাকবে, অর্থাৎ দর্শকে মানে ভরপুর থাকবে, মাঠ কিন্তু ফাঁকা থাকবে, বুঝেছেন? এই বিল কি ভাই মাছ চাষের জন্য নিয়েছে? হ্যাঁ, বিলটা হচ্ছে মাছ চাষ করার জন্য নিয়েছে, মূলত এখনো মাছ রয়েছে দেখার জন্য। হ্যাঁ, আমাদের সাথে রয়েছে, আপনাদের এখন পরিচিত করে দেব। আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় বড় ভাই চুয়াডাঙ্গা থেকে আগত মৌলানা রবিউল ইসলাম সাহেব। মুফতি মৌলানা বললে তো আচ্ছা, খারাপ মুফতি, দেখা যায়। আচ্ছা সরি, আমারই ভুল হয়েছে। তা আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় বড় ভাই মৌলানা রহমাতুল্লাহ সাহেব। আমাদের প্রিয় ভাইয়ের কাছে আমরা যাব এখন। আজকে এই যে ওয়েদারে এসে তার কেমন লাগছে, তার অনুভূতিটা আমরা শুনবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার যে অপরূপ সৌন্দর্য, এখানে না আসলে বুঝতে পারতাম না যে আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছেন। আসলে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। বলা যায় এক কথায় যে একটা মিনি কক্সেস বাজার, মানে চুয়াডাঙ্গাতে যে কক্সেস বাজার আছে, এখানে না আসলে বোঝা যাবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা যাব আমাদের প্রিয় বড় ভাই রবিউল ইসলাম ভাইয়ের কাছে, তার আজকের অনুভূতিটা জানবো, আমরা জেনে আসি তার কাছে। হ্যাঁ বলেন। জি ভাই, জায়গাটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর, এই জন্য যে মাগরিবের আগে আসরের পরে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে যে এত সুন্দর একটা জায়গাতে এসেছে, যেন শুকরিয়া সর্ব আলহামদুলিল্লাহ। আর এই জায়গাতে আরও সুন্দর পরিবেশ ফোটানো যায় যদি এখানে স্পিড বোট নিয়ে আসে এবং এখানে 50 টাকা পিস হিসেবে এই মাথা থেকে ওই মাথা নিয়ে যায়, তাহলে আরও সুন্দর হবে এবং লোকারণ্য হয়ে যাবে। আশা করি আগামীতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিই দেবো ইনশাআল্লাহ আগামীতে। আমার অভাব বেশি তো, যার কারণে আমাকেই দিতে হবে। তা আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমরা হাঁটি হাঁটি পা করে আমরা যাচ্ছি সামনের দিকে। ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। এবং আমাদের পাশে যে বিলটা দেখতেছেন, এটা হলো এই বিলটার নাম। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে দেখবেন, পরবর্তীতে দেখবেন যারা, তারা জানাবেন যে এই বিলটা কোথায়। আপনারা হয়তো অনেকের চেনা, এবং তারপরও আমি আপনাদেরকে মানে চেনেন কিনা এই জন্য পরীক্ষা করার জন্য আর কি আপনাদেরকে বলছি। তো এরপরে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। তো আমাদের পিছনে অনেক কেরোয়ান কোম্পানির আখ রয়েছে, যার কারণে আখটা দুঃখিত বিষয় হলো যে আখটা ডুবে গেছে। ঠিক আছে, আখটা ডুবে গেছে। আগামীতে মিলটা ভালোভাবে চলবে কিনা আমরা এটা সঠিক বলতে পারছি না, কারণ পানিতে ভরপুর। তারপরে এখনো সামনে আল্লাহ পানি দিবে কিনা বলতে পারছি না। তো এই জন্য যদি আর 2-5 দিন পানি হয় তাহলে কিন্তু এই আখটা পুরোপুরি ডুবে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সাথে এখানে বিএনপির কাঁচা ধান, কিন্তু ধানটা কিন্তু ডুবে গেছে। তারপরে মানুষ কষ্ট করে এই ধানটাকে নিচ থেকে উপরে তুলছে। এই যে এখানে ধানের ভুঁই, এটা ডুবে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে সামনে আরো হচ্ছে, আপনাদের দেখাচ্ছি, এই যে ধানগুলো সব ডুবে গেছে। সামনে তো প্রিয় দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনাদেরকে আর বিরক্ত করতে চাচ্ছি না। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে আপনারা জানাবেন আজকের ভিডিওটা কেমন ছিল। তো আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি হাফেজ আসিফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।